হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল চলে এসেছি তোমার সাথে একটা নতুন মিনি ব্লগ শেয়ার করতে। তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ যে এখন আমি চলে এসেছি আমাদের এখানে সৃষ্টিশ্রী মেলা। হ্যাঁ, এটা সৃষ্টিশ্রী মেলা। তো আজকে ছিল লাস্ট ডে। তো আমি এখানে মেলাতে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি আশেপাশে খুব সুন্দর সুন্দর সব দোকান নিয়ে বসে পড়েছে। সব হাতের কাজগুলো অসাধারণ ছিল। তো আমি এই হাতের কাজগুলো দেখছিলাম, দেখতে দেখতেই চলে গেলাম ফুলের দিকে। আজকে ছিল রোজ ডে, 7 তারিখ। তো আমি প্রথমে ফুল দেখে টেখে নিয়ে আমি এই সাইডে চলে আসলাম। এত সুন্দরভাবে হাতের কারুকার্যগুলো করেছে, আমার দারুণ লেগেছিল। তারপরে চলে আসলাম এই পাশের এই দোকানে, যে এত সুন্দর হাতের কাজ করতে পারে সত্যি। তো তারপরে আমি এই সাইডেও দেখলাম যে তারপরে আমি এখানে চলে আসলাম পাশের মূর্তির দোকানে। এখানে সব মাটির কারুকার্যগুলো সব করা ছিল। তারপরেই পাশে আমি এখানে চলে আসলাম, খাবারের দোকানটা দেখে নিচ্ছিলাম, কিন্তু ভাবলাম পরে খাবো, আগে এইটা দেখি। ওয়াও, আমার তো ভীষণ ভালো লাগলো। ভাবলাম উঠবো কাকুকে কতবার বললাম যে উঠবো, কিন্তু আমায় নিল না, বললো তোমার হবে না। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম মন খারাপ করে এখানে নাচ দেখতে। তো হঠাৎই এখানে নাচ শুরু হয়ে গেল। আগে অন্য অনুষ্ঠান হচ্ছিল, তো তারপরে আমি এখানে নাচ দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর নাচ আর একটু পরে আসলে হয়তো মিস করে যেতাম। তো যাই হোক, ভাগ্যটা ভালো ছিল, দারুণ লাগলো। তারপরেই নাচ দেখতে দেখতে সাইডে চলে আসলাম। তো ভাবলাম যে এখান থেকে একটা মূর্তি নেওয়া যাক। তারপরে মূর্তি নিতে গিয়ে ছোট একটা মূর্তির দাম দর করতেই বললো যে 3,000 টাকা। তারপরে আমার পকেটের অবস্থাটা দেখলাম যে আমি তো 300 টাকা নিয়েও বেরোইনি। তো যাই হোক, এখান থেকেও মন খারাপ করে বেরিয়ে গেলাম। তারপরে ভাবলাম যে দোকানগুলো একটু দেখি। দেখতে দেখতে ভাবলাম এই সাইডে দেখি কিছু খাবারের দোকান আছে নাকি। তো তারপরে আমার আর কিছু ভালো লাগলো না, কি আর করব। তারপরে আমি খুঁজলাম, আমি আর আমার বিষ্ণুদেবী আমি খুঁজলাম এখানে চায়ের দোকান। তো চায়ের দোকান না পেয়ে এখানে ফ্রাইড রাইসের দোকান ছিল। তো কতবার করে টানলো, কতবার করে আমি টানলাম, যাবে না, এই দোকান যাবে না, সেই দোকান যাবে না করতে করতে হঠাৎই পেয়ে গেলাম চায়ের দোকান। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।